হাজার বছরের প্রেম এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল যখন অজয় নিজের চোখে দেখল তার স্ত্রী ইশিকা অন্য এক পুরুষ অর্ণবকে বাঁচাতে নিজের গর্ভে থাকা হাজার বছরের সন্তানকে নিজ হাতে নষ্ট করল। সেই মুহূর্তে অজয়ের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। অজয় জানত না ইশিকার এই নিষ্ঠুরতার পেছনে ছিল গভীর এক রহস্য। ইশিকা আসলে পাতাল রাজ্যের সম্রাজ্ঞী। এক ভয়ঙ্কর যুদ্ধে সে স্মৃতিভ্রষ্ট হওয়ার ভান করেছিল, কারণ অর্ণব তাকে একসময় প্রাণ বাঁচিয়েছিল। মৃত্যু পথযাত্রী অর্ণবের শেষ ইচ্ছে ছিল ইশিকার ভালোবাসা পাওয়া। এই সুযোগে অর্ণব কৌশলে অজয়কে উপেক্ষা করে তার হৃদয়ের রক্ত পর্যন্ত নেয় চিকিৎসার নামে। ইশিকা না জেনেই অজয়কে পাঠায় ভয়ঙ্কর আগুন নদী আর বরফ পাহাড় পেরিয়ে দুর্লভ লাল পদ্ম আনতে। অজয় জীবন বাজি রেখে বারবার তা এনে দেয়, তবু অর্ণব তুষ্ট হয় না। একদিন অজয় জানতে পারে ভয়ঙ্কর সত্য, ইশিকা আসলে স্মৃতি হারায়নি। সে সব জেনেও অর্ণবের ইচ্ছা পূরণ করছিল। তবু অজয় উপেক্ষা করেছিল, ভেবেছিল সব ঠিক হবে। কিন্তু যুদ্ধের দিন ইশিকা অর্ণবকে বাঁচাতে অজয়কেই ঢাল বানায়। তখন অজয়ের সব আশা শেষ হয়ে যায়। শেষ আঘাত আসে যখন ইশিকা নিজের গর্ভের সন্তান বিসর্জন দেয় অর্ণবকে বাঁচাতে। সেই দিনই অজয় সিদ্ধান্ত নেয় সব ভুলে যাবে। সে পাতালপুরীর স্মৃতিভোলা পানীয় পান করে চিরতরে পুনর্জন্মের পথে ঝাঁপ দেয়। আর ইশিকা ভাঙা তাবিজ হাতে নিয়ে বুঝে যায় সে হারিয়েছে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে।